দেখুন, আজকে শুনানির দিন ছিল আমার এবং মায়ের, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নিজে না গিয়েও যদি আমি অন্য কাউকে অথরাইজেশন দিই তাহলে আমার প্রুফ নিয়ে সে গিয়ে জমা দিতে পারে। আর আজকে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সারা বাংলা জুড়ে আমাদের পাট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্পের বিতরণ অনুষ্ঠান আছে। আজকে বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লক আছে জেলা স্তরে, এবং প্রত্যেকটি ব্লকেও তিনি ভার্চুয়ালি সিঙ্গুর থেকে উদ্বোধন করবেন। স্বভাবতই এখানে আমার উপস্থিত থাকার কথা, সেই জন্য আমি আমার যে ডকুমেন্টস, আমার মায়ের যে ডকুমেন্টস, সেগুলো আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি এবং বিডিও সাহেবের কাছে দিবে এবং সেটা সাবমিট করবে। আপনার মায়ের তো ৯০ বছর বয়স এবং তার বাড়িতে বিএলও যাওয়ার কথা, সেক্ষেত্রে কি গিয়েছেন উনি? না, বিএলও যায়নি। কেন যায়নি জানি না। আর আপনারা জানেন ভালো করে এটা বিজেপির চক্রান্ত। কারণ আমার মা, আপনাদের জানা থাকবে ২০০০ সালে আমার যে বিএসএফ কর্মরত জওয়ান দাদা শহীদ সাজু, যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বামফ্রন্টের হারমোদরা যাকে হত্যা করেছিল, সে বিএসএফের চাকরি করতো, অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাকরি করত। ২০০০ সালে সে মার্ডার হওয়ার পর তার পেনশনের টাকা আমার মা পায়, অর্থাৎ ২০০০ সাল থেকে কেন্দ্র সরকার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই মাকেই লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, বেদনাদায়ক আর কিছু হতে পারে না। এর জন্য বিজেপিকে ধিক্কার জানাই যে বিজেপি যতই চক্রান্ত করুক লাভ হবে না। তারা ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে, অনেক সময় লাভ হয়নি। এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। ২৬-এ তার প্রমাণ আমরা দিয়ে দেবো।